একরের পর একর জমিতে শুধু ঘাস আর ঘাস। ওই জমিগুলিতে একসময় ফলতো সোনালী ফসল, কিন্তু বন্যায় সব শেষ। ধান, বীজ, সারের দাম বেশি। চিন্তায় পড়েছেন ডেবরার শতাধিক কৃষকরা। এবছর বন্যায় ঘাটালে জমির পর জমি ফসলের ক্ষতি হয়েছে, যার জন্য মাথায় হাত কৃষকদের। সাদা হয়ে করে এক নৌকা চলে গেছে, এখন তো ঘাসে ভর্তি। পুরোটাই এইগুলো নিয়ে সামনে আর কি হবে, আবার রুয়া হবে, ক্ষতি তো। এখানে চাষিদের প্রচুর হাহাকার অবস্থা। মানুষজন ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া করতে পারবে না। যদি হতো ভালো, মানুষ খেত, কিন্তু এরকম অবস্থায় মানুষ খুব দুটো অবস্থা খুবই খারাপ। এই যে চাষবাস করবো আগামী দিনে, তার যে যে ক্ষতি হবে, বাগাতে হিমশিম কেটে যাবে। এটা পুরো ধান চাষ পুরো বন্যায় ডুবে, এই বাঁধের উপরে 1 হাঁটু জল হয়ে গেছে। মানে প্রচুর জল ঢেউ একবারে ছিল। মানুষ মানে কিভাবে থাকবে কিভাবে চিন্তা করতে পারে না। তারপরে শেষকালে কিছু কিছু সরকারি ধান এসেছিলো, তবে ওই নিচু বাসটা ভালো করে দিয়েছে না। সেগুলো বলতে এখন ওই চাষ তো এখন হয়নি, ঘাস বন হয়ে পড়ে আছে। এবারে পরে যে খরাতে চাষ হবে, খুব ভালো লাগতো তখন। আর চাষ তাহলে ভালো লাগতো না, এখন তো নেই। এখন সকালে চিন্তা যে চাষটা কী করে করবো, খরচা পাতি হ্যান পুরো। এই যে আমাদের মধুবনপুরে শেষ মাথা থেকে মানে কাঞ্চনা কিছু দিয়ে একবারে সেই মাঝিপাড়া আর সেই পাশে একবারে বিগড়া, একবারে সব শেষ। এই বিষয়ে ডেবরা ব্লকের ভিডিও জানিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দ্রুত। হ্যাঁ, আমাদের এই কিছুদিন আগে আমাদের দানা ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছে। তার আগেও সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টি প্লাস আপনার জল ছাড়ার ফলে ওভারফ্লো হয়ে অনেক মাঠেই আপনার জল ঢুকে প্রচুর চাষের ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে আমাদের এখানে মলিঘাটির বেশ বিস্তীর্ণ আমাদের চাষের এলাকা, গোলগ্রাম জিপির কিছুটা, তারপর আপনার সরপুল্য আদার কিছুটা, রাধামোহনপুর একের কিছুটা, আর অন্যান্য জিপিগুলোতে কিছু কিছু খুব কম কম। কিন্তু এই 4টা জিপিতে মূলত আমাদের বন্যার ফলে একটা চাষের বিশাল ক্ষতি হয়েছে। মোটামুটি আমাদের 16,800 হেক্টরের মতো আমরা ক্রপ ড্যামেজ দেখানো আছে। এবং তার সাথে আমরা এই যে প্রথমবারে আমাদের সেপ্টেম্বর মাসে যে ক্ষতিটা হয়েছিল, সেই সময় আমরা একটা রিকুইজিশন পাঠিয়েছিলাম যেহেতু ওই সময় পরবর্তী একটা ক্রপে যদি ওরা যেতে পারে, তাই জন্য আমরা কিছু মুসুর, সরষা এগুলো আমরা চাষিদের মধ্যে বিতরণ করেছি যাতে নেক্সট ক্রপে ওরা যেতে পারে। আর আমরা চাষিদের বাংলা শস্য বীমা মূলত এই বছর খুব জোর দেওয়া হয়েছে বাংলা শস্য বীমা করানোর ক্ষেত্রে। এবং মোটামুটি 47,000 চাষি সেখানে আমরা এই বছর বাংলা শস্য বীমায় কভারেজে আনতে পেরেছি। আশা করছি বাংলা শস্য বীমার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া যাবে। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।